আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদেরকে আমি দেখাবো যে আমাদের বাংলাদেশে মানুষের কনফিডেন্স লেভেল কত হাই। আমরা কোনো বেড়া না দিয়ে, কোনো ধরনের প্রোটেকশন ব্যবস্থা না নিয়েও আমরা বাংলাদেশের মানুষ আমাদের ভূখণ্ডে আমরা নিরাপদ মনে করি। আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া, আমি আপনাদের দেখাচ্ছি, দেখেন ইন্ডিয়া আমার পিছনে, ইন্ডিয়ার কাঁটাতারের বেড়া। তো আমাদের বাংলাদেশের মানুষের কতটা কনফিডেন্স লেভেল হাই, কতটা কনফিডেন্স লেভেল হাই। আরও কাছে আসো। এতটা কনফিডেন্স লেভেল হাই, আমাদের কোনো বেড়া নাই, আমাদের কোনো ঘেরা নাই। ইন্ডিয়ার মতো আমাদের এত বিজিবিও নাই, বিএসএফ যত একটু পর পর তাদের 3 কিলোমিটার পর পর বিএসএফের ক্যাম্প আছে, আমাদের বাংলাদেশে বিজিবির এত ক্যাম্প নেই। এত বিজিবির সদস্য সংখ্যা এত কম হওয়ার পরেও আমাদের কনফিডেন্সটার লেভেলটা দেখেন বাংলাদেশের মানুষের, যে আমরা আমাদের ভূখণ্ডে আমরা কতটা নিরাপদ মনে করি। তাদের অন্য কারো, অন্য কোনো দেশের চোখ রাঙানোকে আমরা ভয় পাই না। এরকম আমাদের কিন্তু বাংলাদেশের নিজস্ব কোনো কাঁটাতারের বেড়া নাই, কোনো কিছু নাই, শুধু পিলার দ্বারা চিহ্নিত করা আছে যে এখান থেকে বাংলাদেশের সীমানা, এখান থেকে বাংলাদেশ, তোমরা এখান থেকে ওপাশে যেতে পারবে না। আমাদের বাংলাদেশের মানুষ দেখেন, আমরা ফলো করে যাচ্ছি। আমরা এই ধরনের প্রোটেকশন ব্যবস্থার ভেতর না থেকেও আমরা নিজেদেরকে সবচেয়ে নিরাপদ মনে করছি। এটাই আমাদের কনফিডেন্স লেভেল, এটাই আমাদের দেশাত্মবোধ। আমি মনে করব যে ইন্ডিয়ার নাগরিকের চেয়ে আমাদের বাংলাদেশের মানুষের দেশাত্মবোধ অবশ্যই অবশ্যই ভালো এবং অনেক হাই। একটু আঙুলে দেখে আমার পিছনে দেখেন, একেবারে পিছনেই কাঁটাতারের বেড়া, একেবারে পিছনে দেখতে পাচ্ছেন। কিছুক্ষণ আগে একটা সম্ভবত বিজিবির বিএসএফের একটা গাড়ি টহলে গেল একেবারে কাঁটাতারের বেড়া সাইড দিয়ে। আমাদের কিন্তু এরকম কোনো বেড়া আমাদের দেশ থেকে কোনো প্রোটেকশন নেই। তারপরে আমাদের বাংলাদেশের মানুষ আমরা আমাদেরকে এতটাই নিরাপদ মনে করি, আমাদের দেশের সোলজার, আমাদের দেশের সরকার, আমরা সবাইকে এতটা বিশ্বাস করি, এতটা নিরাপদ মনে করি। এটাই হচ্ছে আমাদের বাংলাদেশ। এত কিছুর পরেও দেখেন আমি এই জায়গাটাতে আছি, এটা একেবারে ইন্ডিয়ার কাজ ঘেঁষে একটা রোড। দেখতে পাচ্ছেন আমার পিছনে। সন্ধ্যা হলে আপনারা এই কাঁটাতারের বেড়া এবং আলোটা দেখতে পেতেন। এখন সন্ধ্যা না, যার কারণে দেখেন আমরা নিজেদেরকে কতটা নিরাপদ এবং কতটা সেফ ভাবে, যেটা অন্য দেশের নাগরিকরা কখনো কল্পনাই করতে পারবে না। তো আমরা বাংলাদেশের মানুষ, আমরা ভালো আছি, আমরা ভালো থাকতে চাই। যারা আমাদের প্রতিবেশী হিসেবে আছেন তারা অবশ্যই আমাদের প্রতিবেশী, এবং আমরা চাই তারা আমাদের সাথে বন্ধুর মতোই থাকুক এবং বন্ধুত্বের হাত বাড়িয়ে দেয়, সেই কামনাই সবসময় করব। আমরা এ ধরনের সংঘাত চাই না, আমরা বিদ্রোহ চাই না, আমরা চাই। তবে বাংলাদেশকে দেখলে এখনও মনে হয়, বাংলাদেশের এই বর্ডারকে দেখলে মনে হবে যে আমরা গ্লোবাল ভিলেজের সবচেয়ে বড় উদাহরণ, যে আমাদের কোনো আলাদা প্রোটেকশন ব্যবস্থা লাগে না, আমাদের কোনো বেড়া দেওয়া লাগে না, আমাদের কোনো ঘেরা দিতে হয় না, আমাদের কোনো কাঁটাতারের বেড়া দিতে হয় না। আমরা বাংলাদেশের মানুষ কাঁটাতারের বেড়া ছাড়াই আমরা নিজেদেরকে নিরাপদ মনে করি, এবং আমরা আমাদের দেশকে ভালোবাসি, যার কারণে ওই 0 পয়েন্ট ওভারটেক করে ওই পাশে গিয়ে, অন্য দেশে গিয়ে কিছু আনতে হবে, এ ধরনের টেন্ডেন্সি আমাদের মাথায় নাই। হ্যাঁ, কিছু দুষ্ট লোক আছে, টেন্ডেন্সি যদি বাংলাদেশের কিছু মানুষের থাকে, সেটা হচ্ছে এই খারাপ জিনিসের প্রতি আসক্তি, হ্যাঁ, বিভিন্ন ড্রাগস, মাদক আসক্তি, এগুলোর কারণে হয়তো বা অনেকটা কিছু মানুষের ওপাশে যাওয়ার লোভ হতে পারে। কিন্তু আমাদের এই সুন্দর ভূখণ্ড ছেড়ে, এই সবুজ শ্যামল সুফলা এই দেশকে ছেড়ে আমার মনে হয় না যে কারো একটু মায়া ওপাশে গিয়ে ঘুরে আসে। সবাই অত্যন্ত ভালোভাবে আছে। দেখতে পেলেন পিছনে সুন্দর করে আমরা